ওম শান্তি। আজ 21শে আগস্ট 2024 বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা বলছেন, মিঠে মিঠে বাচ্চে, তোমরা হলে চৈতন্য লাইট হাউস। তোমাদের বাবার পরিচয় সবাইকে দিতে হবে। পরমধাম গৃহের রাস্তা বলতে হবে। আজকের মুরলির প্রশ্ন, যত যাবে তখন অনেক আত্মারা কোন ডাইরেকশন, কোন বিধিতে প্রাপ্ত করবে? উত্তর, যত যাবে অনেকের এই ডাইরেকশন প্রাপ্ত হবে যে তোমাদের অর্থাৎ ব্রহ্মা কুমার কুমারীদের কাছে গেলে তারা বৈকুণ্ঠের প্রিন্স হওয়ার জ্ঞান প্রদান করবে। এই ইশারা তারা ব্রহ্মার সাক্ষাৎকারের দ্বারা প্রাপ্ত করবে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্রহ্মা আর শ্রীকৃষ্ণের সাক্ষাৎকার হয়ে থাকে। আদিতে যেমন সাক্ষাৎকারের পাঠ চলছিল, সেই রকমই অন্তিমে সেটাই চলবে। ওম শান্তি। আত্মাদের পিতা বাচ্চাদেরকে জিজ্ঞাসা করছেন। সবাইকে তো আর জিজ্ঞাসা করতে পারেন না। বাবা কন্যা নলিনীকে জিজ্ঞাসা করছেন যে, এখানে কি করছো? কার স্মরণে বসেছ? বাবার। শুধুই বাবার স্মরণে বসেছ নাকি আর কিছু স্মরণে আসছে? বাবার স্মরণে তো বিকর্ম বিনাশ হবে, আর কি স্মরণ করছো? এটা তো বুদ্ধির কাজ। তোমাদের অর্থাৎ আত্মাদের নিজ নিকেতনে যেতে হবে। তাই পরমধাম গৃহকেও স্মরণ করতে হবে। আচ্ছা, আর কি করতে হবে? পরমধাম গৃহে গিয়ে কি বসে যেতে হবে? বিষ্ণুর যে সদর্শন চক্র দেখায়, এর অর্থ বাবা এখন বুঝিয়েছেন। অর্থাৎ আত্মার দর্শন হয় 84 জন্মের চক্রের। তাই সেই চক্র আবর্তন করার দরকার হয়। তোমরা জানো যে আমরা 84 জন্মের চক্র পূর্ণ করে পরমধাম গৃহে যাব। আবার সেখান থেকে আসবে সত্যযুগে পার্ট প্লে করতে। আবার 84 চক্র আবর্তিত হবে। বিষ্ণুর কোনো চক্র হয় না, সে তো সত্যযুগের দেবতা। বিষ্ণুপুরী বলো বা লক্ষ্মীনারায়ণের পুরী বলো, স্বর্গ বলো, স্বর্গে লক্ষ্মীনারায়ণের রাজ্য ছিল। কেউ যদি রাধাকৃষ্ণের বলে তো এটা ভুল করে। রাধাকৃষ্ণের রাজ্য তো হয় না, কারণ তারা দুজনে ভিন্ন ভিন্ন রাজ্যের প্রিন্স প্রিন্সেস ছিল। রাজ্যের মালিক তো আবার স্বয়ম্বরের পরে হবে। দেখো, এই যে বিষ্ণুর চক্র দেওয়া হয়েছে, সেই চক্র হলো তোমাদের। তাই এখানে যখন বসো তো শুধুমাত্র শান্তিতে বসবে না, স্বর্গীয় উত্তরাধিকারকেও স্মরণ করতে হবে। এই চক্র হলো সেই জন্য। বাবা বলেন, তোমরা লাইট হাউস, বলে চলে বেড়ানো লাইট হাউস। এক চোখে হলো শান্তিধাম, এক চোখে হলো সুখধাম। এই দুটিকে স্মরণ করতে হয়। স্মরণের দ্বারা পাপ খণ্ডন হয়। পরমধাম গৃহকে স্মরণ করলে সেখানে চলে যাবে। আবার চক্রকেও স্মরণ করতে হবে। এই সমগ্র চক্রের নলেজ তোমাদেরই আছে। 84 জন্মের চক্র চলেছে। এখন এই অন্তিম জন্ম হলো মৃত্যুলোকে। নতুন দুনিয়াকে বলা হয় অমর লোক। অমর অর্থাৎ তোমরা সর্বদা জীবন্ত থাকো, তোমাদের কখনো মৃত্যু নেই। এখানে বসে বসে হঠাৎ করে মৃত্যু হয়ে যায়, রোগ হয়, ওখানে মরণের ভয় নেই, কারণ ওটা হলো অমর লোক। তোমরা বৃদ্ধ হয়ে যাও, তবুও জ্ঞান থাকে আমরা গর্ভমহলে গিয়ে প্রবেশ করব। এখন গর্ভ জেলে যায়, সেখানে গর্ভমহল হয়। সত্যযুগে গর্ভমহল হয়। সেখানে তো পাপ করে না যে শাস্তি ভোগ করতে হবে। পাপ তো এখানে করে, যে কারণে শাস্তি ভোগ করে। শাস্তি ভোগ করে বাইরে বের হয় তো আবার পাপকর্ম শুরু করে দেয়। এটা হলো পাপ আত্মাদের দুনিয়া। এখানে তো দুঃখই হয়, সেখানে দুঃখের নাম থাকে না।
তাই এক চোখে শান্তিধাম, দ্বিতীয় চোখে সুখধাম রাখো। যদিও তোমরা জন্ম জন্মান্তর জপ তপ ইত্যাদি করে এসেছো, কিন্তু সেটা তো আর জ্ঞান হলো না, সেটা হলো ভক্তি। ওর মধ্যে কোনো যুক্তিও পাওয়া যায় না যে তোমরা ওরকমভাবে শতপ্রধান হতে পারো। তো ভক্তিতে কোনো যুক্তি নেই, অন্ধের মতো করে গেছি। আর বাবার প্রত্যেকটা কথার যুক্তি আছে, প্রত্যেকটা স্টেপের যুক্তি আছে। তো যুক্তি আছে তাই আমরা তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারি, আর ভক্তিতে কোনো যুক্তি নেই, তাই শতপ্রধান থেকে আমরা আরও তমপ্রধান হয়ে গেছি। এসব কথা কেউই জানে না, ব্যাস শুনেছে কৃষ্ণ দেহসহ ভগবানুবাচ, তো এটাই শুনেছে। এটা হলো গীতার শব্দ, যা পড়ে শোনানো হয়। এইরকম বলে না যে তোমরা এরকম হও, শুধু পড়ে বলে ভগবান ওই রকম বলে গিয়েছিলেন যখন পতিতকে পবিত্র করতে এসেছিলেন। গীতাতে শুধুমাত্র পরমপিতা পরমাত্মার বদলে কৃষ্ণের নাম দিয়ে দিয়েছে। এখন কৃষ্ণ তো হলো রথী, ওনার কি আর রথ চাই? কৃষ্ণের তো নিজেরই শরীর আছে, নিজেরই রথ আছে, তাহলে তার কি আর রথ চাই? তিনি তো স্বয়ং দেহধারী। কৃষ্ণের নাম কে রেখেছিল? যেরকম ছোটবেলা সবারই কোনো নাম থাকে, বাবাকে তো কেবলই শিব বলা হয়, বাবার নাম কেউই রাখেনি, তিনি সদাশিব। কিন্তু কৃষ্ণের তো নাম রেখেছিল, কে রেখেছিল? তার পিতামাতা রেখেছিল, তিনি দেহধারী। তোমরা আত্মারা জন্ম মরণে আসো, আর শরীরের নাম পরিবর্তিত হতে থাকে। শিব বাবা তো জন্ম মরণে আসেন না, উনি সার্বিকভাবেই হলেন শিব। বিন্দু যখন দেওয়া হয় তখন বলা হয় শিব। বিন্দু আত্মা হলো একদম সূক্ষ্ম। যদি আত্মা সাক্ষাৎকার হয় তবুও কারোর বোধগম্য হয় না, দেবীকে দেখে খুশি হয়ে যায়। আচ্ছা, তারপর কি? প্রাপ্তি তো কিছু নেই, অর্থ নেই, শুধুমাত্র নধা ভক্তি করে, দর্শন করে, তো ওতেই খুশি হয়ে যায়। এছাড়া মুক্তি, জীবন মুক্তির তো ব্যাপারই নেই। সেসব হলো ভক্তিমার্গ, ভক্তির পথ। এখানে এটা হলো জ্ঞান মার্গ, জ্ঞানের পথ। এখানে বলতে গেলে সাক্ষাৎকার হয় ব্রহ্মার, তারপর শ্রীকৃষ্ণের হবে। বলবে এই ব্রহ্মার কাছে যাও, তবে তোমরা কৃষ্ণপুরী বা বৈকুণ্ঠে যাবে। লক্ষ্মীনারায়ণেরও সাক্ষাৎকার হতে পারে, এমন নয় যে সাক্ষাৎকার হলো মানে সদ্গতি হয়ে গেল। এক্ষেত্রে শুধু ইশারা পাওয়া যায়, এখানে যাও, উন্নতির দিকে এগিয়ে গেলে অনেকের সাক্ষাৎকার হবে, ডাইরেকশন পাওয়া যাবে। তোমাদের ত্রিমূর্তিও সংবাদপত্রে পড়ে, ব্রহ্মাকুমারীদের নামও পড়ে। তাই ব্রহ্মারই সাক্ষাৎকার হয় যে এনার কাছে এলে তোমাদের এই বৈকুণ্ঠের প্রিন্স হওয়ার জ্ঞান প্রাপ্ত হবে। যেমন অর্জুনের বিষ্ণুর আর বিনাশের সাক্ষাৎকার হয়েছিল। বাবা তোমাদের বলেন কি করে কমল ফুল সম হবে, কিন্তু তোমরা তো স্থায়ী থাকো না, সেজন্য অলংকার বিষ্ণুকে দিয়ে দিয়েছে। নয়তো দেবতাদের শঙ্খ ইত্যাদির দরকার কি আছে? মুখের দ্বারা শোনানোকে শঙ্খধ্বনি বলা হয়। কমলের রহস্য বাবা বোঝান। তোমাদের অর্থাৎ ব্রাহ্মণদের এই সময় কমল ফুলের সমান হতে হবে। তো বাবা বলছেন মুখ দিয়ে যে শব্দ উচ্চারণ করবে প্রত্যেকটা শব্দ যেন শঙ্খধ্বনির মতো শুনতে লাগে, খুব মধুর হয়। আর এই নোংরা দুনিয়ায় থেকেও পদ্ম ফুলের মতো, কমল ফুলের মতো ওপরে থাকবে, কোনো কিছুর মধ্যে নিজেকে মাখাবে না, কোনো নোংরা গায়ে লাগাবে না, সবসময় পদ্ম ফুলের মতো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। গদা হলো 5 বিকার রূপী মায়াকে জয় করার। বাবা উপায় বলে দেন, মা মেকম, অর্থাৎ এক আমাকে স্মরণ করলে তোমাদের বিকর্ম বিনাশ হবে। শ্রীমতে চলে পতিত পাবন বাবাকে স্মরণ করো। একমাত্র বাবা ব্যতীত পতিত পাবন দ্বিতীয় আর কেউ নেই। বাবা বলেন আমাকে ডাকে এই জন্য
যে আমাদের সবাইকে এই শরীর থেকে মুক্ত করে পবিত্র দুনিয়াতে নিয়ে চলো। তাই বাবাই এসে সকল আত্মাদেরকে পতিত থেকে পবিত্র করেন, কারণ অপবিত্র আত্মারা তো পরমধাম গৃহে বা স্বর্গে যেতে পারবে না। বাবা বলেন, পবিত্র হতে চাও তো আমাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডিত হতে থাকবে। এটা আমি গ্যারান্টি করছি, বাবা গ্যারান্টি করছেন। তো গীতাতেই তো আছে, ধূপ দীপ জপ তপ নৈবেদ্য শাস্ত্র তীর্থ আদি দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না। তারপরের অধ্যায় হচ্ছে জ্ঞানযোগ। তো এই ধূপ দীপ দিয়ে পুজো করার থেকে জ্ঞান দ্বারা পুজো করা শ্রেষ্ঠ। আবার জ্ঞান দ্বারা পুজো করার থেকে ধ্যান দ্বারা ধ্যান করা শ্রেষ্ঠ। ধ্যান অর্থাৎ স্মরণ। স্মরণের দ্বারাই পাপ মুক্ত হব, কিন্তু একটার পর একটা স্টেপ আছে। কারণ এক লাফেই আমরা ধ্যান করতে পারবো না, স্মরণ করতে পারবো না। প্রথমে ভক্তি করতে হবে, পূজা অর্চনা সব করতে হবে, তারপরে জ্ঞান অর্জন করতে হবে, যেটা আমরা করছি। এখন হচ্ছে ধ্যান যোগের অধ্যায়, স্মরণের অধ্যায়। তো গীতারই প্রত্যেকটা অধ্যায় এক একটা আমাদের শিখতে হবে। প্রথম অধ্যায় ভালো করে শিখলে পরে দ্বিতীয় অধ্যায় যাওয়ার আমাদের অধিকার, কিন্তু আমরা তো কিছু মানি না। আমরা তো এক একজন বড় পণ্ডিত, পুরোটাই বলে ফেলি। কেউ বুঝলো কে বুঝলো না, আমি নিজে বুঝলাম কি বুঝলাম না তার কোনো ধার ধারি না। তো গীতা পড়ারও নিয়ম আছে, এক একটা চ্যাপ্টার অনেকই গুরুত্বপূর্ণ। তো প্রথম অধ্যায় আমি পড়বো, সেটা শিখবো, জীবনে ধারণ করব, তবে আমি দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করার অধিকার পাবো, যেটা এখানে আমরা প্র্যাকটিক্যালি করছি। একলাপেই কি আমরা সত্যযুগে যেতে পারবো? এই 18টা অধ্যায় আমাদের পার করতে হবে, অর্জন করতে হবে। প্রথম অধ্যায় শেষ করব, অর্থাৎ সমস্ত আত্মীয় স্বজনকে আমি বধ করব বুদ্ধির দ্বারা। কেউ আমার কেউ নয়, সবার শরীর মৃত, আমার শরীরও মৃত। তো দ্বিতীয় অধ্যায় আমি আত্মা চৈতন্য, তো বধ করে তবে আমি আত্মা হব। আমি আত্মা, আমার আত্মীয় স্বজন প্রত্যেকে আত্মা। দ্বিতীয় অধ্যায়ের জ্ঞান। তো এরকম করে প্রত্যেকটা অধ্যায় ধারণ করে করে এগোতে হবে। 18টা অধ্যায় আমরা পার করলে তবে আমরা বৈকুণ্ঠে পৌঁছাতে পারবো। তো আমরা এখন কোন অধ্যায়ে রয়েছি? গীতার ধ্যান যোগ অধ্যায়ে রয়েছি, স্মরণ। এখন বাবা বলছে শুধু স্মরণ করো, স্মরণ করো। স্মরণের দ্বারাই আমাদের পাপ মুক্ত আমরা হতে পারবো, বিকর্ম বিনাশ হবে। তো এই 18 অধ্যায় আমাদেরকে এই জীবনে ধারণ করে দেখিয়ে দিতে হবে। আমি দেবতা হতে গেলে প্রত্যেকটা অধ্যায় আমাকে ধারণ করতে হবে। তো বাবা বলছেন, অপবিত্র আত্মারা তো পরমধাম গৃহে বা স্বর্গে যেতে পারবে না। বাবা বলেন, পবিত্র হতে চাও তো আমাকে স্মরণ করো। স্মরণের দ্বারাই তোমাদের পাপ খণ্ডিত হতে থাকবে। এটা আমি গ্যারান্টি করছি, স্বয়ং ভগবান গ্যারান্টি করছে। ডাকে, হে পতিত পাবন এসো, আমাদের পবিত্র করে তুলে নতুন দুনিয়ায় নিয়ে চলো। তো যাবে কিভাবে? নতুন দুনিয়ায় যাবে কিভাবে? কত সোজা কথা বলেন বাবার, সহজ নলেজ আর সহজ কথা। বলেন, কাজকর্ম করতে করতে আমাকে স্মরণ করো। যদি চাকরি ইত্যাদি করো, খাওয়ার তৈরি করো, তাও স্মরণে থেকে, তখন ভোজনও শুদ্ধ হবে। সেই জন্য কথায়ও আছে যে ব্রহ্মা ভোজনের জন্য দেবতাদেরও বাসনা জাগে। এই কন্যারাও ভোগ নিয়ে যায় বতনে। ওখানে তো আনন্দ সভা হয়, ব্রাহ্মণদের আর দেবতাদের মেলা বসে। তারা ভোজন স্বীকার করতে আসেন। ব্রাহ্মণরা যখন ভোজন করে তখনও মন্ত্র জপে। ব্রহ্মভোজনের অনেক মহিমা আছে। সন্ন্যাসী তো ব্রহ্মকেই স্মরণ করে। ওদের ধর্মই হলো আলাদা। তারা হলো এই জগতের সন্ন্যাসী। বলে যে আমরা ঘর বাড়ি পরিজন ইত্যাদি সব কিছু ছেড়েছি, এখন আবার ভিতরে ঢুকে পড়তে হয়। তোমাদের সন্ন্যাস হলো অসীম জগতের। তো যারা সন্ন্যাসী তারা ঘর সংসার ত্যাগ করে জঙ্গলে চলে যায়, কিন্তু খাবার কোথার থেকে খায়? আবার তো সেই পরিবারে আসে।
সেই মায়েদের হাত থেকে খাবার চেয়ে চেয়ে নিয়ে যায়, তারপরে খায়। তো ছাড়লো কোথায়? ছাড়ে তো নি না, ছাড়লে তো আর আসতোই না। আর আমরা কিসের সন্ন্যাস করি? তারা একটা পরিবার ছাড়ে, আর আমরা পুরো এই বিশ্বকেই সন্ন্যাস, এই বিশ্ব থেকে আমরা সন্ন্যাস নিচ্ছি। অর্থাৎ এই কলিযুগী সম্পূর্ণ দুনিয়ার থেকে আমরা সন্ন্যাসী নিচ্ছি। তার জন্য আমাদের ঘর বাড়ি ছাড়তে হয় না, বুদ্ধির দ্বারা আমরা সন্ন্যাস নিচ্ছি। তো বাবা বলছেন, তোমরা এই পুরানো দুনিয়াকেই ভুলে যাও। তো এই দুনিয়া ভুললে আমি যাব কোথায়? এই দুনিয়ায় ঘরে থেকেই আমাকে ভুলতে হবে। তাই আমাদের কিছু ছাড়তে হয় না, আবার সব কিছু আমরা ছেড়ে দিই। ঘর গৃহস্থিতে থেকেও বুদ্ধিতে এটা থাকে যে এখন আমাদের সুখধাম যেতে হবে, শান্তিধাম থেকে ঘুরে। তো আমরা সব সময় এখন কোন দিকে মিশবো, কোন দিকে যাব? আমাদের এই দৈবী পরিবারের সাথে আমাদের আরও বেশি করে মিশতে হবে, আর আমাদের পরমধাম পৌঁছাতে হবে নিজের বাড়িতে। সেখান থেকে সুখধাম আমাদের আসতে হবে, এটাই আমাদের মনে রয়েছে। বৈকুণ্ঠে আমরা আসব, এটা আমাদের অনেক জন্মের শেষের জন্ম। 84 জন্ম সম্পূর্ণ হয়। সূর্যবংশীয় থেকে চন্দ্রবংশীয়, আবার বৈশ্য শূদ্রবংশীয় হও। তো চাঁদ দেখেন, চাঁদ হচ্ছে কৃষ্ণের প্রতীক হিসাবে। পূর্ণিমাতে 16 কলা সম্পূর্ণ থাকে। তো ধীরে ধীরে কলা কমতে থাকে। অমাবস্যাতে একটু শুধু সরু রেখা মতো থাকে। তো সম্পূর্ণ গুণ কি চলে যায়, কলির যুগে যেরকম যায়। তো যখন শ্যাম হয়ে যায় তো অমাবস্যা কালো, আবার ধীরে ধীরে সুন্দর হতে থাকে। তো পূর্ণিমাতে নারায়ণ হয়ে যায়, 16 কলা সম্পূর্ণ, তাই না? শ্রীকৃষ্ণ হয়ে যায়। তো এই প্রকৃতিতে সব কিছু শিক্ষা দিয়ে রেখেছেন, আমরা শুধু বুঝতে পারি না, ক্যাচ করতে পারি না, টাচ করতে পারি না। সব কিছুর মধ্যে সব শিক্ষা আছে। তার জন্য কোনো গুরু লাগবে না। ভগবান সদ্গুরুর সাথে যদি কানেক্ট হওয়া যায়, আর এগুলো তখন পড়াশোনা মতো মানে পরিষ্কার বোঝা যায়। পুরো শিক্ষাটাই আছে আমাদের চারপাশে, একটু শুধু অনুভব করতে হয়। তো আমরা যেরকম বিষ্ণু যেরকম সত্যযুগে 16 কলা আর কলিযুগে একটা কলা থাকে, তো সেরকম আকাশের চাঁদও পূর্ণিমাতে 16 কলা সম্পূর্ণ থাকে, অমাবস্যাতে ওই একটুখানি দাগ মানে একটা গুণ থাকে, শ্যাম হয়ে যায়, কালো হয়ে যায়। কালোর থেকে আবার ধীরে ধীরে সুন্দর হয়। তো হাফ থাকে সুন্দর আর হাফ থাকে কালো, একটু একটু করে কালো হয়, আবার একটু একটু করে সুন্দর হয়ে যায়। তো শ্রীকৃষ্ণর জীবন কাহিনী হয়ে যায়। আকাশে সূর্য হলো পরমাত্মার প্রতীক, যে কখনো অস্ত যায় না, স্থির এক জায়গায় থাকে, তাই না? পৃথিবী ঘোরে, তাই যখন সূর্যের সামনে আসে সেটা হয়ে যায় দিন, আমরা বলি তখন এটা হচ্ছে পূব দিকে সূর্য উঠছে, না? আমরা আমাদেরই হিসেব মতো করে নিই। যখন সূর্যের উল্টো দিকে থাকে তখন রাত হয়ে যায়, না? তো সূর্য তো একই থাকে স্থির এক জায়গায়। তো ভগবান যেরকম কখনো অস্ত যায় না। আর চাঁদ এক সময় আলোতে পূর্ণ থাকে, আরেক সময় অন্ধকার হয়ে যায়। শ্যাম থাকে আবার সুন্দর হয় আবার শ্যাম হয়, এরকম। আর শুকতারা সবসময় টিম করে জ্বলতেই থাকে। আর পৃথিবীর সঙ্গে তার কানেকশান, তিনি মাতা রাধা, তিনি লক্ষ্মী। তো পৃথিবীর সঙ্গে শুকতারার সম্পর্ক সব থেকে বেশি। তো তার থেকেই আমরা তার মাধ্যমে সব কিছু পাই। তো কত সুন্দর জ্ঞান। আর আকাশে তারাগুলো, আকাশে 8টা তারাও আছে, অষ্টবিশু মানে সপ্তর্ষি মণ্ডল থাকে না, আছে না বিশেষ বিশেষ তারা। তো এই মালার 8টা দানা, কৃষ্ণের 8 সখী, রাধার 8 সখী, আর বাকি আমরা তারা, এত এত নক্ষত্র আকাশে। তো তারা হচ্ছে আমরা টিম করে জ্বলছি। তো কত সুন্দরভাবে সাজানো রয়েছে না, এ শুধু বুঝতে হয়। তো বাবা বলছেন ওটাই সূর্যবংশীয় হলো পূর্ণিমার চাঁদ, চন্দ্রবংশীয় অর্থাৎ একটু একটু কমছে, তারপরে বৈশ্য হয়ে যায়, তো অর্ধেক হয়ে যাচ্ছে, আর শূদ্র মানে কিছুই থাকছে না, পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। একবার চাঁদের মধ্যে তারা ছিল না, চাঁদের কাছে তারা এসেছিল না, এটা চাঁদা এন তারা। হ্যাঁ, তো কাছে এসেছিল, চাঁদের মধ্যে আসেনি, একদম কাছে চলে এসেছিল। সব লোকেরা বলে আত্মাই পরমাত্মা, আত্মার কোনো দাগ লাগে না, কারণ
আত্মাই হলো পরমাত্মা। বাবা বলেন এটাও হলো ওদের উল্টো অর্থ। বাবা বসে আমি সে এর অর্থ বোঝান। আমি আত্মা পরমপিতা পরমাত্মার সন্তান। সর্বপ্রথমে আমরা স্বর্গবাসী দেবতা ছিলাম, তারপর চন্দ্রবংশী ক্ষত্রিয় হয়েছি। 2500 বছর সম্পূর্ণ হয়েছে, আবার বৈশ্য শূদ্র বংশীয় ভিখারি হয়েছি। এখন আমরা ব্রাহ্মণ টিকিধারী হচ্ছি। এখানে বসে আছি যেন 84 জন্মের ডিগবাজির খেলা খেলছি। এই ডিগবাজিরও জ্ঞান আছে। আগে তীর্থে গেলে তখনও ডিগবাজি দণ্ডি কাটা করে চিহ্ন দিতে দিতে যেত। এখন তো তোমাদের সত্যিকারের তীর্থ হলো শান্তিধাম আর সুখধাম। তোমরা হলে রুহানি পান্ডা। সবাইকে রায় দাও, বাবাকে স্মরণ করলে তবে শান্তিধামে চলে যাবে। সাধু সন্ত ইত্যাদি সবাই শান্তিধামে যাওয়ার জন্যই পরিশ্রম করছে, কিন্তু কেউ যেতে পারে না। গেলে আবার সব দল বেঁধে একসাথে যাবে। বাবা বুঝিয়েছেন সত্যযুগে তো খুব কম হয়, আবার বৃদ্ধি পেতে থাকে। দেবতারা নয়, তোমরা হলে স্বদর্শন চক্রধারী। তো আমরাই সে যারা সত্যযুগের দেবতা ছিলাম, আমরাই সে যারা ত্রেতা যুগে ক্ষত্রিয় হয়েছি, আমরাই সে যারা দ্রাপর যুগে বৈশ্য হয়েছি, আমরাই সে যারা কলিযুগে শূদ্র হয়েছি, আমরাই সে যারা সঙ্গম যুগে ব্রাহ্মণ হয়েছি। ফরিস্তা হয়ে আত্মারূপে আবার আমরাই সে ঘরে ফিরে আবার দেবতা রূপে আসব। তো হাম সো হাম। তো এটাও এই রহস্য বাবা আমাদের বুঝিয়েছেন। বাবা বলেন কিন্তু এই সময় তোমাদের মায়ার সাথে যুদ্ধ চলছে। এই লড়াইতেও যাকে জোরদার মনে করে তো আবার তার কাছে গিয়ে শরণ নেয়। এই যে মায়ার সাথে লড়াই, এ লড়াইয়ের কথা আমরা ছাড়া আর কেউ কি বোঝে? কেউ বোঝে না। যে রাম রাবণের যুদ্ধটা আমরাই শুধুমাত্র বুঝতে পারি। এখন তোমরা কার শরণ নাও? বাবা বলছেন এই লড়াইতে যে জোরদার, যাকে জোরদার মনে করে তার কাছে শরণ নেয়। আমরা কার শরণ নিয়েছি? স্ত্রী পুরুষ দুজনে বলে আমরা তোমার শরণে পড়ি। আমার তো এক শিব বাবা, দ্বিতীয় কেউ নয়। সব আত্মাদের পিতা তো একজনই। ওই একের বাচ্চা হও। সাধু সন্ত তো এক হলো না, অনেক ভগবান হয়ে যায়। যে গৃহ থেকে মুখ ফেরায় সে ভগবান। এরপর বড় বড় বিত্তশালী কোটিপতি গিয়ে তার শিষ্য হয় আর ফুর্তি করে ঘৃণ্য খাদ্য পানীয়ের। তমপ্রধান মানুষ যে। হিন্দুদের আবার নিজের ধর্মেরই ঠিকানা নেই, জানেই না নিজের কি ধর্ম। জাত কুল মান সব হারিয়ে বসেছে, তবুও বোঝার ক্ষমতা নেই। বাবা বোঝান তোমরা বাস্তবে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হও, কিন্তু পতিত হয়ে গেছ, সেজন্য নিজেকে দেবতা বলতে পারো না। সেই ধর্মই প্রায় লুপ্ত হয়ে গেছে। মানুষ এখন কত বিকারী, ক্রিমিনাল আয় সম্পন্ন। এক মিনিস্টার বাবার কাছে এসেছিল, বলে আমার তো ক্রিমিনাল আয় হয়ে যায়। এখন বাবা বোঝান বাচ্চারা সিভিল আয় হও। যতক্ষণ ক্রিমিনাল আয় থাকে ততক্ষণ তোমরা হলে পতিত। ক্রিমিনাল আয় অর্থাৎ বিকারী আয়, কামুক চোখ, শুধু খারাপের দিকে যায়। নিজেদের ভাই ভাই মনে করো, ওই ক্রিমিনাল দৃষ্টি উড়ে যাবে। আমরা আত্মারা হলাম ভাই ভাই, এক বাবার থেকে স্বর্গীয় উত্তরাধিকার প্রাপ্ত করি। আত্মার আসন হলো এই ভ্রুকুটি। একে বলা হয় অকাল তখ্ত অর্থাৎ অমর সিংহাসন। মৃত্যুঞ্জয় আত্মা এই সিংহাসনে বিরাজমান। এটা হলো মাটির পুতুল। সমস্ত পাঠ আত্মাতেই ভরা থাকে। বাবা বলেন বাচ্চারা আমি 5000 বছর পরে আসি তোমাদের উত্তরাধিকার দিতে। তোমরা জানো আমি আসি হেলথ ওয়েলথ হ্যাপিনেসের, স্বাস্থ্য সম্পদ খুশির উত্তরাধিকার নিয়ে।
সত্যযুগে অপরিমিত ধন পাওয়া যায়। তোমরা 21 প্রজন্ম দেবতা হও। বৃদ্ধাবস্থা ব্যতীত কখনো কারোর মৃত্যু হয় না। এখানে তো বসে বসে হঠাৎ করে মৃত্যু হয়। গর্ভের ভিতরেও মারা যায়। সেখানে তো দুঃখের নামও নেই। দুঃখ শব্দটাই সত্যযুগে থাকে না। ওকে বলা হয় সুখধাম, রামরাজ্য। এটা হলো দুঃখধাম, রাবণ রাজ্য। সত্যযুগে রাবণ হয়ই না। তাই এই 84 জন্মের চক্র তোমাদের বুদ্ধির স্মরণে থাকে, অনেক খুশি থাকে। তোমরা জানো আমরা নতুন বিশ্বের অর্থাৎ সত্যযুগের মালিক হতে চলেছি। গীতাতেও ভগবানুবাচ আছে না, হে বাচ্চারা, দেহ সহ দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করো। নিজেকে আত্মা মনে করে মাম একম স্মরণ করো। তোমাদের সত্যিকারের ক্ষুধা দোস্ত তিনিই। আল্লাহ আলাউদ্দিনের নাটক, হাতমতায়ের নাটক সব এই সময়ের। এখন মানুষ কত মাথা ঠোকে, বাচ্চা কম জন্ম নিক। অসীম জগতের বাবা কত কম করে দেন। তো এখন মানুষ চায় যে সন্তান কম হোক। তো কারো কারো তো আবার সন্তান না হলে ভগবানের কাছে মাথা ঠোকে আবার। তো বাবা বলছেন সমগ্র বিশ্বের সত্যযুগে 9 লক্ষ জন সংখ্যা থাকে, তবে এত কোটি কোটি মানুষ হয়ই না। সব মুক্তিধাম শান্তিধামে চলে যাবে। এটা তো বিস্ময়ের ব্যাপার। এক দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশন করে বাকি সব বিনাশ করে দেয়। এই 84 জন্মের চক্র ভালোভাবে বুদ্ধিতে বসাতে হবে। এটা হলো স্বদর্শন চক্র। এছাড়া চক্র দ্বারা কারোর গলা ইত্যাদি কাটতে হয় না। আবার শাস্ত্রে কৃষ্ণকে নিয়ে হিংসক কথা বলে দিয়েছে। সবাইকে সদর্শন চক্র দ্বারা মেরেছে। এটাও গ্লানি হলো যে কৃষ্ণ তো অহিংসক, সম্পূর্ণ নির্বিকারী, সে এরকম হিংসার কাজ করতেই পারে না। তো এটাও তার গ্লানি যে চক্র দিয়ে মানুষের গলা কেটে দিয়েছে। এটা হলো গ্লানি, কৃষ্ণের নামে নিন্দা। কত হিংসক করে দিয়েছে। তোমরা ডবল অহিংসক হচ্ছ। কাম কাটারি করা এটাও হিংসা হলো। দেবতাদের তো পবিত্র বলা হয়। যোগ বলের দ্বারা যখন বিশ্বের মালিক হতে পারে, তো যোগ বলের দ্বারা বাচ্চার জন্ম কেন হতে পারে না? সাক্ষাৎকার হয়, এখন বাচ্চা হবে। বাবা তো মনে করেন এখন এই পুরানো শরীর ছাড়ব আর গোল্ডেন স্পুঞ্জ ইন মাউথ, মুখে সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করবে। তোমরাও মনে করো আমরা অমর লোকে জন্ম নেব, তো গোল্ডেন স্পুন ইন মাউথ হবে। আমরাও সত্যযুগে সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করব। গরিব প্রজাও যে দরকার, দুঃখের কোনো কিছু সেখানে হয় না। সেখানেও প্রজা দরকার। মহারাজার মতো ধনী তো হবে না, তো সব রকমই সেখানে যাবে। প্রজার কাছে কি আর এত ধন দৌলত ইত্যাদি থাকে? তবে হ্যাঁ, সুখ থাকবে, লম্বা আয়ু হবে। রাজা রানী, বিত্তশালী প্রজা সব যে দরকার, তো সেখানে সব দরকার। তো এখানে যে যেমন তৈরি হবে সেখানে সেরকমই অভিনয় পাবে। তো যে মহারাজা হবে সে মহারাজার মতো অ্যাক্টিং করবে, এখানেই করবে। আর যে প্রজা হবে সে প্রজার মতো, যে দাসদাসী হবে সে দাসদাসীর মতো। যারা দাসদাসী হবে মাঝে মাঝে এই ভেতরে আসবে। মহলে সবসময় তো যেতে পারবে না, না? তো অনেক সিস্টেম আছে। তো সব এখানেই আমাদের মধ্য থেকেই তৈরি হচ্ছে। কেউ মহারাজা মহারানী হবে, কেউ প্রজা হবে, কেউ জমিদার শাহুকার হবে, কেউ দাসদাসী হবে। কেউ কেউ মহলে ঢোকার অধিকারও পাবে না, বাইরে থাকবে, বাইরের থেকে জ্ঞান নেবে। তো এই যে এত প্রদর্শনী এসব হচ্ছে না, প্রদর্শনীতে বাইরের থেকে জ্ঞান পাচ্ছে না, তাই না? অনেকেই আছে যারা কোনো আশ্রমে যেতে পারেনি, কোনো বাবার সেন্টারে ঢুকতে পারেনি, কিন্তু জ্ঞান গ্রহণ করছে ইউটিউবের মাধ্যমে, আছে না? তো अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी
माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार, बाबाके स्मरण करार साथे साथे खुशीते थाकार जन्य 84 जन्मेर चक्रकेও स्मरण करते हबे। सदर्शन चक्र घोराते हबे, भगवानके निजे सत्यिकारेर मित्र करते हबे। तो 5 स्वरूपेर चक्र सत्ययुग त्रेतायुग द्वापर युग कलिजुगे आमरा कि छिलाम केमन छिलाम एटाके घोराते हबे और आमरा कि होते चलेछि। तो आमादेर साथी स्वयं भगवान ताके आमादेर मित्र करे चलते हबे। द्वितीय धारणा, डबल अहिंसक हওয়ার জন্য क्रिमिनल आय बिकारी दृष्टिके परिवर्तन करे सिविल आय शिष्टाचारी दृष्टि करते हबे। आमरा आत्मारा हलाम भाई भाई এই অভ্যাস করতে হবে। বরদান, সর্বশক্তিমান বাবাকে কম্বাইন্ড রূপে সাথে রাখা সফলতা মূর্তি ভব। যে বাচ্চাদের সাথে সর্বশক্তিমান বাবা কম্বাইন্ড থাকেন তাদের সর্বশক্তিগুলির উপরে অধিকার থাকে, আর যেখানে সর্বশক্তিগুলি রয়েছে সেখানে সফলতা আসবে না, এটা অসম্ভব। যদি সদা বাবার সাথে কম্বাইন্ড না থাকে তাহলে সফলতাও কম হয়ে যায়। সদা সাথে থাকা অবিনাশী সাথীকে কম্বাইন্ড রাখো তো সফলতা হলো জন্মসিদ্ধ অধিকার। কেননা সফলতা মাস্টার সর্বশক্তিমানের সামনে পিছনে ঘুরতে থাকে। তো যখন আমরা কলিযুগের ওই দুনিয়ার থেকে এই ঈশ্বরীয় কুলে ব্রহ্মার দ্বারা জন্মগ্রহণ করলাম, সেদিনই সর্বশক্তিমান পিতা আমার পিতা আর আমি তার সন্তান হয়ে গেলাম। তো সেদিনই আমি বরদান পেয়ে গেলাম, আমি বিজয়ী ভব, সফলতামূরত ভব, তাই না? সর্বশক্তিমান পিতার আমি সর্বশক্তিমান সন্তান, সেদিনই বরদান পেয়েছি। তো আমার বিজয় নিশ্চিত, এটা জেনে আমি চললে আমার বিজয় সবসময় নিশ্চিত, বিজয় হবেই, কোথাও আমি আটকাবো না। কারণ স্বয়ং ভগবান আমার সাথী হয়ে গেছে, তিনি আমার রক্ষাকর্তা, তিনি সব কিছু আমার এই শরীর দ্বারা আমাকে নিমিত্ত বানিয়ে তিনি করবেন, তিনি পিছন থেকে করবেন। সবাই ভাববে করছি আমি কিছুই করছি না, সব তিনি করছেন। তো আমার বিজয় নিশ্চিত। এই ধ্যান, এই ধারণা রেখে, এই বিশ্বাস রেখে আমরা এগিয়ে গেলে আমাদের বিজয় সুনিশ্চিত। স্লোগান, সত্যিকারের বৈষ্ণব হলো তারা যারা বিকাররূপী নোংরা জিনিসকে স্পর্শও করে না। তো বিষবিহীন নর, বিষবিহীন নারী আমাদের এখানে হতে হবে। তো কোনো বিষ আমরা স্পর্শ করব না। তো বৈষ্ণব তাকেই বলবে যে সম্পূর্ণ বিষকে ত্যাগ করে আর স্পর্শ করে না। তো সেরকম আমাদের এখানে হতে হবে। বিষ্ণুপুরীতে যেতে হলে, বিষ্ণুপুরী অর্থাৎ যেখানে বিষবিহীন নারী পুরুষ থাকে, তো যারা হতে পারবে তারাই যেতে পারবে। আগেও হয়েছিল, আগের কল্পে, এই কল্পেও হবে, প্রত্যেক কল্পেই হবে। তো বিষ্ণুর রাজ্য এই পৃথিবীতে আবার আসবে। তো যে যেমন করবে, যে যতটা করবে সে ততটাই পাবে। তো বাবা তাই বললেন যে ওখানে মহারাজা মহারানীও চাই, প্রজাও চাই, দাসদাসীও চাই, সবাই তো চাই। তো যে যেরকম করবে তার জন্য সেরকম পথ সেখানে রেডি। তো আমার সব সময় লক্ষ্যই থাকবে লক্ষ্মীনারায়ণের সমান হওয়ার, তার মহলে থাকার, এটাই আমাদের উদ্দেশ্য। ওম শান্তি।